অনেক তাড়াহুড়ো করে রান্না করলাম। বাসায় আজকে মেহমান আসবে। রান্নাটা আগে না হলে ভালো লাগে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। দেখুন আজকে সকালেই চলে আসলাম বাহিরে। সকালবেলা নাস্তা বানাতে দেয়নি বলে আজকে নাস্তা বানাতে হবে না। বাহির থেকে একটা পাউরুটি নিয়ে এসেছিল। হালকা একটু চা করেছিলাম। চা দিয়ে কোনরকম পাউরুটিটা খেয়ে তারপরেই বেরিয়ে পড়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটার জন্য। তো এসে দেখি সব দোকানপাট বন্ধ। তারা মাত্র এসেছে, দোকানগুলো খুলছিল, পরিষ্কার করছিল। এই কাজগুলোই করছিল। যেহেতু আমি বেবিদের ড্রেস কিনবো সেই দোকানগুলো খোলাই হয়নি। সেজন্য একপাশে এসে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে রইলাম। মাত্র 9:30 বাজে। এখন কি আর দোকানপাট খোলে বলেন? খুলতে প্রায় 11টা বেজে গেছে। এতক্ষণ সময় এখানে দাঁড়িয়ে হাঁটাচলা করলাম। যাই হোক কেনাকাটা শেষ করে ক্ষুধা লেগে গেল। তাই তো একটা দোকানে এসে এখানে কিছু রোল নিয়ে খেয়ে নিলাম। ৩ জনে মিলে খাওয়া-দাওয়া শেষ করে সোজা বাসায় চলে আসলাম। রান্না করতে হবে। এদিকে বাসায় এসে সবাই দেখছিল, আমি তো রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বাসায় থেকে যাওয়ার আগেই আমি মাছ, মাংস এগুলো সব ভিজিয়ে রেখে গেছিলাম যাতে বাসায় এসে রান্না করতে খুব একটা সময় না লাগে। ছোট সাইজের কয়েকটা ইলিশ ছিল। ইলিশ মাছগুলো ভুনা করব। একটা মাছ আমি রেখে দিয়েছি আস্তা, যাতে ননদের বা জামাই বাসায় আসবে তাকে দিতে পারি। সেজন্য এভাবে রেখে দিলাম। আরগুলো একটু পিস করে তারপর ভেজে নিলাম। এই মাছগুলো ভুনা করব। আর এখানে মুরগির মাংস আমি কষিয়ে নিচ্ছিলাম। ২ চুলায় বসিয়ে দিয়েছি রান্না, কেননা বাসায় ফিরতে আমার প্রায় 12:30টার মতো বেজে গেছে। তারপরে এসে কোটাকাটি করতে হয়েছে। আর দিনটা ছিল শুক্রবারের দিন। শুক্রবারের দিন তো বুঝতেই পারছেন, সবাই নামাজ পড়তে গেলে নামাজ থেকে আসার পরপরই যদি খাবার না দিতে পারে খুবই খারাপ লাগবে। সেইজন্য অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম। তারপর আমাকে গোসল করতে হবে, তারপর খাবার-দাবার সব ম্যানেজ করতে হবে। সেজন্য একটু ব্যস্তই সময়টা পার করছিলাম। যাই হোক ঠিক সময় মতো আমার রান্নাটা হয়ে গেছে। কেননা আমি ২ চুলাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সেজন্য খুব একটা সময় লাগেনি। খুব তাড়াতাড়ি রান্না করতে পেরেছিলাম। কিন্তু আজকে মিষ্টি কোনো খাবার রান্না করতে পারিনি। এগুলোই রান্না করেছিলাম, মাছ, মাংস আর এই তো পোলাও রান্না করে নিয়েছিলাম। পায়েস কিংবা সেমাই রান্নার সময় আমার হয়নি, সেটা আর রান্নাও করিনি। নামাজ পড়ে সবাই চলে আসলো। এদিকে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। আজকের পোলাওটা একদম গরম ছিল। পোলাওটা সবার শেষে রান্না করেছিলাম। সেজন্য একদম গরম। তাই একটু বলের ভিতরে আমি ঢেলে দিচ্ছিলাম যাতে হালকা একটু গরমটা হলে খেতে ভালো লাগবে। এত গরম খাওয়া যায় না। আর দেখুন সবাই তো চলে এসেছে। এখন আমি সবাইকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম। এদিকে তো মিষ্টি আমি তো রান্নাই করিনি মিষ্টি জাতীয় কোনো খাবার। ননদের জামাই আসার সময় এই তো মিষ্টি নিয়ে এসেছিল। এগুলোই খাওয়া-দাওয়া শেষে সবাইকে দিচ্ছিলাম। কেননা পোলাও মাংস খাওয়ার পরে একটু মিষ্টি জিনিস খেলে সবারই ভালো লাগে। আমাদের অনেক পছন্দ। আমি এগুলোই করে থাকি। পোলাও মাংস যেদিন রান্না করি সেদিন একটু মিষ্টি জাতীয় খাবার রান্না করার চেষ্টা করি। আজকে যেহেতু পারিনি এগুলোই খাবো। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি সকলে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, পাশে থাকবেন।